আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। সাগরে সবচেয়ে ভয়ঙ্কর, বিপজ্জনক আর রহস্যময় সমরাস্ত্রের নাম সাবমেরিন। সাবমেরিনের দিক দিয়ে বিশ্বে কে সবচেয়ে বেশি শক্তিশালী সেটিও এক বড় রহস্যে ঘেরা। কারণ সাবমেরিন যেমন গোপনে চলে পানির নিচে, তেমনি যুক্তরাষ্ট্র এবং রাশিয়া উভয় দেশের সাবমেরিনের প্রকৃত সংখ্যা এবং শক্তির সঠিক তথ্য অনেকটা গোপন। কারো মতে সাবমেরিনে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাশিয়া, কারো মতে যুক্তরাষ্ট্র। সাবমেরিন নিয়ে বিস্তারিত থাকছে মেহেদী হাসানের প্রতিবেদনে। প্রকাশিত তথ্য অনুসারে বিশ্বে এখন পর্যন্ত শীর্ষ 10টি বড় সাবমেরিনের 7টি রাশিয়ার এবং একটি যুক্তরাষ্ট্রের। অপরদিকে সবচেয়ে শক্তিশালী সাবমেরিনের মালিক কে, সেটি নিয়েও রয়েছে বিতর্ক। পশ্চিমা বিশ্লেষকদের মতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর ধ্বংসাত্মক সাবমেরিন হল যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা। অপরদিকে অনেকের মতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাবমেরিন হল রাশিয়ার বেলগোরদ এবং টাইফুন ক্লাসের কয়েকটি সাবমেরিন। বিশ্বের সবচেয়ে বড়, সবচেয়ে দ্রুত গতির আর পানির সবচেয়ে গভীরে চলতে সক্ষম রাশিয়ার সাবমেরিন। বিশ্বের সবচেয়ে বড় 10টি সাবমেরিনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে রাশিয়ার সাবমেরিন। এগুলো হলো অস্কার ক্লাস, টাইফুন ক্লাস এবং বোরি ক্লাস সাবমেরিন। তালিকার চতুর্থ স্থানে যুক্তরাষ্ট্রের ওয়াহাইও ক্লাস, পঞ্চম স্থানে ব্রিটেনের ভেনগার্ড ক্লাস এবং অষ্টম স্থানে ফ্রান্সের ট্রি অফ মেন্ট ক্লাস সাবমেরিন। শীর্ষ 10-এ থাকা রাশিয়ার বাকি 4টি সাবমেরিন হল যথাক্রমে ইয়াসিন ক্লাস, ডেল্টা ক্লাস, সিয়েরা ক্লাস এবং আকুলা ক্লাস। গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি সাবমেরিন রয়েছে রাশিয়ার কাছে, তথা 65টি। এরপর দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে 64টি সাবমেরিন, তৃতীয় স্থানে থাকা চীনের কাছে রয়েছে 61টি এবং চতুর্থ স্থানে থাকা উত্তর কোরিয়ার কাছে রয়েছে 35টি সাবমেরিন। তবে অন্য অনেক সূত্র অনুযায়ী বর্তমানে সবচেয়ে বেশি সাবমেরিন রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে 71টি সাবমেরিন রয়েছে এবং তার সবগুলোই পারমাণবিক শক্তিচালিত। অপরদিকে রাশিয়ার কাছে রয়েছে 33টি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। প্রকাশিত বিভিন্ন তথ্য অনুসারে রাশিয়ার কাছে রয়েছে কয়েকটি গোপন সাবমেরিন, যার প্রকৃত তথ্য বিশ্বের কোনো দেশ জানে না। রাশিয়ার এসব গোপন সাবমেরিন নিয়ে রয়েছে নানা ধরনের রহস্য এবং আলোচনা। বিশ্বের সবচেয়ে রহস্যময় সাবমেরিন হিসেবে পরিচিত রাশিয়ার লোসারিক সাবমেরিন। পরমাণু শক্তিচালিত সাবমেরিন লোসারিক 2012 সালে আর্কটিক সাগরে 8,200 ফিট পর্যন্ত গভীরে পৌঁছায়। 2020 সালের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে সাবমেরিন লোসারিক 20,000 ফিট গভীরে পর্যন্ত পৌঁছার ক্ষমতা থাকতে পারে। মূলত গোপন মিশন পরিচালনার জন্য ব্যবহার করা হয় সাবমেরিন। সে কারণে অনেক দেশই সাবমেরিনের প্রকৃত ক্ষমতা ও শক্তি প্রকাশ করে না। রাশিয়া লোসারিক অপারেশন পরিচালনা শুরু করে 2003 সাল থেকে। গবেষণা, উদ্ধার এবং বিশেষ সামরিক অভিযান পরিচালনার জন্য রাশিয়া তৈরি করে এই সাবমেরিন। রহস্যময় এই সাবমেরিন বিষয়ে রাশিয়া খুব অল্প তথ্যই এখন পর্যন্ত প্রকাশ করেছে, এমনকি এর ছবিও প্রকাশ করেছে মাত্র কয়েকটি। তবে 2019 সালে দুর্ঘটনায় 14 জন উচ্চপদস্থ নাবিক মৃত্যুর ঘটনার পর বিশ্বজুড়ে আলোচনায় আসে এই সাবমেরিন। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর শক্তিশালী সাবমেরিন হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ক্লাসের সাউথ ডাকোটা আর রাশিয়ার বেলগোরদ, দুটি সাবমেরিনই চালু হয় 2019 সালে।
বিশ্বে এখন পর্যন্ত যত সাবমেরিন নির্মিত হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় সাবমেরিন হল রাশিয়ার বেলগোরোদ সাবমেরিন। এর আয়তন একত্রে 3টি ফুটবল মাঠের চাইতেও বড়। বেলগোরোদের দৈর্ঘ্য 604 ফুট বা 50 তলা উঁচু ভবনের সমান। বেলগোরোদ সাবমেরিন 1700 ফুট গভীরে চলতে পারে। বেলগোরোদ বহন করতে পারে সবচেয়ে বড় আর সবচেয়ে ভয়ঙ্কর শক্তির অধিকারী টর্পেডো মিসাইল পোজিটন। ধারণা করা হয় এটি 2 মেগাটন শক্তির পারমাণবিক টর্পেডো বোমা। রাশিয়ার সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা ছুড়তে সক্ষম এই সাবমেরিন। সাগরতলে বেলগোরোদ চলতে প্রয়োজন হয় 190 মেগাওয়াট বিদ্যুতের। ক্রু সংখ্যা 110 জন। বেলগোরোদ একটি 5th জেনারেশন সাবমেরিন। বেলগোরোদ নির্মাণের আগে বিশ্বের সবচেয়ে বড় সাবমেরিন ছিল রাশিয়ার টাইফুন ক্লাস সাবমেরিন। এর দৈর্ঘ্য 574 ফিট। 1981 সাল থেকে এখন পর্যন্ত সার্ভিসে যুক্ত রয়েছে এটি। পরমাণু শক্তিচালিত এই সাবমেরিন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা ব্যালিস্টিক মিসাইলে সজ্জিত। যুক্তরাষ্ট্রের ওহাইও ক্লাস সাবমেরিনের বিপরীতে নির্মাণ করা হয় এই সাবমেরিন। টাইফুন ক্লাসের পর বিশ্বের তৃতীয় বৃহৎ সাবমেরিন হল বোরি ক্লাস সাবমেরিন এবং এটাও রাশিয়ার। রাশিয়ার টাইফুন ও বোরি ক্লাসের তুলনায় শক্তির দিক দিয়ে এগিয়ে রাশিয়ার সিয়েরা ক্লাস, অস্কার ক্লাস এবং আকুলা ক্লাস সাবমেরিন। রাশিয়ার সিয়েরা ক্লাস সাবমেরিন 2460 ফিট পর্যন্ত গভীরে অবস্থান করতে পারে। এছাড়া 1980 সালে নির্মিত রাশিয়ার আকুলা ক্লাস সাবমেরিন তখনকার সময়ের সবচেয়ে অ্যাডভান্সড সাবমেরিন হিসেবে পরিচিত। এটি 40টি টর্পেডো এবং মিসাইল বহন করতে পারে। অপরদিকে রাশিয়ার অস্কার ক্লাস সাবমেরিন 2725 ফিট নিচে চলতে পারে। পানির নিচে সবচেয়ে ভয়ানক সাবমেরিন হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ক্লাসের সাউথ ডাকোটা সাবমেরিন। এটি এখন পর্যন্ত সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত একটি সাবমেরিন। এটি ভূমিতে 1500 মাইল দূরে টোমাহক মিসাইল হামলা পরিচালিত করতে পারে আর কয়েক ডজন টোমাহক মিসাইল বহন করতে পারে সাউথ ডাকোটা। মোস্ট অ্যাডভান্সড টেকনোলজিতে সজ্জিত সাউথ ডাকোটা সাবমেরিন। সাউথ ডাকোটা একটি স্টেলথ সাবমেরিন। এটি একটি ফার্স্ট অ্যাটাক সাবমেরিন। এর দৈর্ঘ্য 377 ফিট। ভার্জিনিয়া ক্লাসের মোট 19টি সাবমেরিন নির্মাণ করে যুক্তরাষ্ট্র। এর প্রথমটি সার্ভিসে যুক্ত হয় 2004 সালে। সাউথ ডাকোটা সার্ভিসে যুক্ত হয় 2019 সালের ফেব্রুয়ারিতে। চীন এবং রাশিয়ার বিরুদ্ধে ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে ভূমিকা পালন করে এই সাবমেরিন। অপর যেসব সাবমেরিন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর শক্তিশালী হিসেবে পরিচিত সেগুলো হল যুক্তরাষ্ট্রের সি উলফ ক্লাস, যুক্তরাজ্যের এস্টিওট ক্লাস, রাশিয়ান ইয়াসিন ক্লাস, সিয়েরা ক্লাস, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ক্লাস, রাশিয়ার আকুলা ক্লাস, জাপানের সোরিও ক্লাস, যুক্তরাষ্ট্রের ওহাইও ক্লাস এবং রাশিয়ার অস্কার 2 ক্লাস সাবমেরিন। যুক্তরাষ্ট্র তাদের শক্তিশালী সি উলফ ক্লাস সাবমেরিন নির্মাণ করে রাশিয়ার শক্তিশালী টাইফুন ক্লাস আর আকুলা ক্লাস সাবমেরিন ধ্বংসের জন্য। সি উলফ ক্লাস সাবমেরিন এতই ব্যয়বহুল যে 29টি নির্মাণের পরিকল্পনা থাকলেও যুক্তরাষ্ট্র 3টির বেশি আর নির্মাণ করতে সাহস করেনি। একটি সি উলফ ক্লাস সাবমেরিন 50টি টর্পেডো, সাব হারপুন ও টোমাহক মিসাইল বহন করতে পারে। টোমাহক ল্যান্ড ক্রুজ মিসাইল 1700 কিলোমিটার দূরে আঘাত করতে সক্ষম। সি উলফ ক্লাস সাবমেরিন 1607 ফুট গভীরে চলতে পারে। এর দৈর্ঘ্য 353 ফিট। যুক্তরাষ্ট্রের সি উলফ ক্লাস, ভার্জিনিয়া ক্লাস এবং যুক্তরাজ্যের এস্টিউট ক্লাস সাবমেরিনের ক্ষমতা প্রায় একই।
বিশ্বে কোন সাবমেরিন সবচেয়ে ভয়ঙ্কর আর শক্তিশালী তার নির্ভর করে শত্রুপক্ষকে ফাঁকি দেওয়ার ক্ষমতা এবং মিসাইল ছোড়ার ক্ষমতার ওপর। শত্রুপক্ষের সাবমেরিন শনাক্ত করার জন্য এতে থাকতে হয় উন্নত সোনার পদ্ধতি, একই সাথে থাকতে হয় শত্রুপক্ষের সাবমেরিন এবং অন্যান্য রণতরীর কাছে পুরোপুরি গোপনে পৌঁছানো এবং ফিরে আসার ক্ষমতা। শত্রুপক্ষের কোনো সাবমেরিন, টহল জাহাজ, বিমান বা অ্যান্টি সাবমেরিন শিপ ফাঁকি দেওয়ার ক্ষমতা থাকতে হবে স্থলে এবং সাগরে শক্তিশালী দূরপাল্লার মিসাইল ছোড়ার ক্ষমতা। এসব ক্ষমতার উপর ভিত্তি করে নির্ণয় করা হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর সাবমেরিনের তালিকা। সাগরে হাজার হাজার ফিট পানির নিচে গোপনে চলতে পারে অনেক সাবমেরিন। সে কারণে রহস্যময় আর ভয়ঙ্কর এক সমরাষ্ট্রের নাম সাবমেরিন। পরমাণু শক্তিচালিত সাবমেরিন মাসের পর মাস অবস্থান করতে পারে পানির নিচে। সাবমেরিন যুদ্ধ খুবই ভয়াবহ এক যুদ্ধ। সোনার আর রাডারের মাধ্যমে শনাক্ত করা যায় সাবমেরিন। বর্তমানে অনেক সাবমেরিনের অবস্থান শনাক্ত করা কঠিন, ফলে এসব স্টেলথ সাবমেরিন প্রতিপক্ষের জন্য ভয়ানক এক হুমকি বা সাক্ষাৎ যমদূত হিসেবে বিরাজ করছে। কারণ এসব স্টেলথ সাবমেরিন বহন করছে পারমাণবিক বোমা, আর এই বোমা বহনের জন্য মোতায়েন রয়েছে দূরপাল্লার মিসাইল। যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন দীর্ঘ ঠান্ডা লড়াইকালে সোভিয়েত রাশিয়া ব্যাপক মাত্রায় সাবমেরিন নির্মাণ করে নৌ শক্তির ক্ষেত্রে আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে। এখনও এই দুই দেশের মধ্যে তীব্র লড়াই চলছে ভয়ঙ্কর শক্তির সাবমেরিন নির্মাণের। বর্তমানে বিশ্বের সবচেয়ে দানবীয় শক্তির সাবমেরিনের অধিকারী এই দুই দেশ। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।